তারেক রহমান বলছেন অ্যাকশন অ্যাকশন, জামাত শিবিরের অ্যাকশন। ভোট চুরি করছে যারা, ইঞ্জিনিয়ারিং করছে যারা, অবিলম্বে খলিলেন। তারেক রহমান তো আসলে কাগজে বাঘ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? উনি কার সাথে চুক্তি করে এসেছে? জনগণের সামনে ক্লিয়ার করুক। উনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? আওয়ামী লীগের যে সজীব ওয়াজুদ জয়, সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নিবে। তাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে? এটা শুধু মির্জা আব্বাস না, 300 আসনে তারেক রহমান এসব গডফাদারদের দিয়েছে। কমিশনার কাইয়ুম কি ভালো লোক? স্বদেশ প্রপার্টিজদের দখল করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল ফিরদাউস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল বাকি। আজকে আমাদেরকে যখন আপনি ভালোবেসে কাছে নিছেন, তাইলে আজকে আমরা আপনার সামনে একটি জয় বাংলা স্লোগান দিতে চাই। একটা শক্তি আছে, সেই শক্তি এর আগেও নারী নীতি বদলে দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে, যেটা নারী শক্তির একটা পার্ট। এখন সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। বিরোধী দলে থাকলেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেয়নি, এই কথার অর্থ কি? সমাজের সুশীলদের কাছে ব্যাখ্যা চাই। বড়ই অন্যায় হয়েছে, অবশ্যই অন্যায়। রেজওয়ান হাসানকে অতি দ্রুত গ্রেফতার করার দাবি জানাচ্ছি। শুরু থেকেই বলে আসছিলাম গণভোট বিপুল ভোটে বিজয় হয়েছে, কিন্তু 11 দলীয় জোট কিভাবে হেরে যায়। সাবেক উপদেষ্টা রিজওয়ান হাসান তার বক্তব্যের মধ্যে আজকে সেটা স্পষ্ট করে দিয়ে এই শাহবাগী নারীগুলো যুগে যুগে এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে, আর না হয় জনগণ তাদের অধিকার রাজপথ থেকে আদায় করার। সঠিক বলেছেন। পতিতা ব্যবসা করতো রিজওয়ানা। বলেন কি? 2008 সালে বো রোডে, লন্ডনের বো রোডে আমি একটা বাসা দেখতে গেছি। এক পরিচিত 2008 সালে, অর্থাৎ সোজা এই রিজওয়ানা, তিনি তখন লন্ডনে ওই সময়টাতে এই ভাষাটা তিনি সাবলেট নিয়েছেন, তিনি এই বাসাটাতে থাকতেন। আমি সেই বাসায় গেছি। সেই বাসাতে যখন গেছি, তিনি সেখানে একটা বয়ফ্রেন্ড নিয়ে থাকতেন সেখানে। এবং আমি রিজওয়ানাকে যখন এটা আমি যাওয়ার পরে সেখানে আবার আমার একটা পরিচিত ছেলে লতে পরে সে ছিল, সে আমার বলছে ভাই এই বাসাতে উঠেন না। এই বাসাতে এই রাত্রে 10টার পরে 12টার পরে এরা ছেলেবেলে নিয়ে মোটামুটি ড্রিঙ্ক করে ফাটায় ফেলে। এই রিজওয়ানা চৌধুরী। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, ইংল্যান্ডে বোরোডের বাসা, সেই বাসাটাও আমি ভিজুয়াল করতে পারতেছি কোন বাসাটা। আমি কোনদিন এগুলো মিডিয়াতে বলি নাই। শোনেন, আমি বলি আপনাকে, এগুলা তো হচ্ছে এইসব কথাবার্তা বলি না, এগুলো রাজনীতিতে ভালো খায়। এত দিনেও আমি এই কথাটা আজকে প্রথমবারের মতো মনে কোনো একটা চ্যানেলে বলছি। কারণ হলো যে এই যে এখন আমি একটা পার্সেপশন গ্রো করি, পার্সেপশন হচ্ছে পতিতা ব্যবসা করতো রিজওয়ানা। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। 168 আসনে জেতবার যে সম্ভাবনা, সেখানে 100কে থামিয়ে দিয়ে 68তে থামিয়ে দেওয়া হয়েছে। যে ইঞ্জিনিয়ারিং এ আপনারা সেখানে ছিলেন, আপনাকে বলতে হবে আপনার সাথে ইঞ্জিনিয়ারিং এ কারা কারা জড়িত ছিল। অন্তর্বর্তীকালীন সরকার একজন সাবেক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান আত্মস্বীকৃত একজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী। যে দেশে এমপি নির্বাচিত হয় চুরি করার জন্য, এই যত লোক এমপি হচ্ছে, যত লোক হচ্ছে, আমি তো দায়িত্ব নিয়ে বলতেছি, আমাদের 95% মূল লক্ষ্য হলো চুরি করা। আমাদের মতো যারা ভোটার, আমাদের মূল লক্ষ্য হইলো যে বড় চোর আর ছোট চোরের মধ্যে কোনটাকে আমি বেছে নেবো, এটা। এছাড়া আমাদের আমিও জানি ভোট দেওয়ার সময় এও চোর এও চোর, একজন ডাকাতের চোর, একজন হলো গিয়ে মানে শীতের চোর। এখন দুইটার মধ্যে আপনি কোনটা বাঁচবেন, এটা হলো আপনার কাজ, কঠিন কাজ কিন্তু এটা। ঠিক বলেছ। 2014 সালে হয়েছিল বিনা ভোট, 2018 সালে হয়েছিল রাতের ভোট, 2024 সালে আমরা দেখেছিলাম ডামি ভোট। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে
কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। রিজওয়ানা এবং স্পষ্ট করে দিয়েছেন খলিলুর রহমান, যেহেতু তারা ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমানকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছে, এই জন্য বিএনপি সরকার অবৈধ সরকার, তাদের কথা মতো অবৈধ সরকার। আর এই অবৈধ সরকারকে এই জনগণ আর চায় না। সত্য উদ্ঘাটন হয়ে গেছে, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবী জেনে গেছে যে এই নির্বাচনটা একটা ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। হায় আল্লাহ, যারা ভোট চুরি করেছে বাংলাদেশের মানুষে, হায় আল্লাহ যারা ইঞ্জিনিয়ারিং করেছে, হায় আল্লাহ তুমি পৃথিবীতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও, এবং মানুষের যে ভোটাধিকার তারা কেড়ে নিয়েছে, মানুষের ভোটাধিকার তৌফিক দাও যাতে আমরা ভোটাধিকার মানুষের ফেরত দিতে পারি। সাব্বাস পাইক না, সাব্বাস।